আনঅরিজিনাল কন্টেন্ট অর্থাৎ ফেসবুক মনিটাইজেশন টুলসে গেলে পার্টনার মনিটাইজেশনের ভিতরে এই আনঅরিজিনাল কন্টেন্টটা চলে আসতেছে। এটা হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইল বা পেজের মারাত্মক একটি সমস্যা। এই আনঅরিজিনাল কন্টেন্ট কিভাবে রিমুভ করবেন, কেন এই আনঅরিজিনাল কন্টেন্টটা আসলো এবং এটাকে রিমুভ করে কিভাবে আপনারা পেজ বা প্রোফাইলটাকে মনিটাইজেশন করে ইনকাম করবেন, আমি প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ফেসবুকের আনঅরিজিনাল কন্টেন্ট, হ্যাঁ, এটা নিয়ে আমরা অনেকে ভুগতেছি। ফেসবুকের আনঅরিজিনাল কন্টেন্ট কিভাবে রিমুভ করব এবং এই আনঅরিজিনাল কন্টেন্ট মনিটাইজেশন পলিসি থেকে এটা রিমুভ করব কি করে এবং এর ক্রাইটেরিয়া গুলো কি কি, এটা আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এটার জন্য সর্বপ্রথম চলে যাবেন সরাসরি আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনে একটি ক্লিক করবেন। তো ফেসবুক আসার সাথে সাথে উপরে একটি থ্রি ডট আইকন পেয়ে যাবেন। থ্রি ডট আইকনে একটি ক্লিক করবেন এবং নিচের দিকে পার্সোনাল ডিটেলস অর্থাৎ পার্সোনাল ড্যাশবোর্ড পেয়ে যাবেন। সরাসরি পার্সোনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করবেন এবং তার নিচের দিকে পেয়ে যাবেন মনিটাইজেশন টুলস নামে একটি অপশন। সরাসরি মনিটাইজেশন টুলসে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি স্টার, ইনস্টিমেট, বোনাস, সাবস্ক্রিপশন, অ্যাড অন রিলস যে ক্রাইটেরিয়া গুলো পেয়ে যাবেন, সেই ক্রাইটেরিয়া গুলো কিন্তু অ্যারো আইকন পেয়ে যাবেন। তো ইনস্টিমেটে গেলে কিন্তু পার্টনার মনিটাইজেশন পলিসি অনেকে দেখাচ্ছে, আবার অনেকের কিন্তু পার্টনার মনিটাইজেশন পলিসি চলে গেছে। তো স্টার হোক বা ইনস্টিমেট যে কোনো একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু এবং নিচের দিকে সি পলিসি ইস্যু। তো এখানে কিন্তু তারা বলেছে পার্টনার মনিটাইজেশন পলিসিটা অন্য কারণে আসে। আর পার্টনার মনিটাইজেশন পলিসি যদি আপনাদের এসে থাকে সেটাকে কিভাবে রিমুভ করবেন এটা নিয়ে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে। তো সি মনিটাইজেশন পলিসির উপরে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন আনঅরিজিনাল কন্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে বড় একটি সমস্যা, সেটা হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট। হ্যাঁ, এই আনঅরিজিনাল কন্টেন্টের ক্রাইটেরিয়া গুলো আগে আপনাদেরকে দেখাবো এবং তারপরে আপনাদেরকে বলবো এই আনঅরিজিনাল কন্টেন্টটা কিভাবে এখান থেকে রিমুভ করবেন। তো এখান থেকে সর্বপ্রথম আপনারা চলে যাবেন সরাসরি আপনাদের ক্রোম ব্রাউজারে, ফোনে ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং ক্রোম ব্রাউজারে যাওয়ার সাথে সাথে উপরে সার্চ বার পেয়ে যাবেন। সরাসরি উপরে সার্চ বারে একটি ক্লিক করবেন এবং সার্চ বারে সার্চ করবেন ফেসবুক আনঅরিজিনাল কন্টেন্ট। তো ফেসবুক আনঅরিজিনাল কন্টেন্ট লেখার সাথে সাথে দেখতে পাবেন ফেসবুকের কিন্তু ওয়েবসাইট চলে এসেছে। সরাসরি ফেসবুকে ওয়েবসাইটের উপরে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু তারা আনঅরিজিনাল কন্টেন্ট সম্পর্কে জানিয়েছে যে আপনার ফেসবুকে আনঅরিজিনাল কন্টেন্ট কেন আসে, তার আনঅরিজিনাল কন্টেন্টটা মূলত কি। এখানে দেখেছেন ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি, এটার ভিতরে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্টটা এসে থাকে। এখানে বলছে কন্টেন্ট শেয়ার ইজ পাবলিশড, মানে আপনি অন্যের কন্টেন্ট শেয়ার করে আপনার প্রোফাইলে রাখছেন, অর্থাৎ ট্রেন্ডিং প্রোফাইল কন্টেন্ট হ্যাজ বিন শেয়ার মাই প্রোফাইল, অর্থাৎ আপনার প্রোফাইলে কিন্তু আপনি অন্যের ভিডিওগুলো শেয়ার করে রেখেছেন। কপিরাইট মিউজিক, অর্থাৎ আপনি যে কফি যে ভিডিওগুলো আছে, কফি কন্টেন্ট ইজ আনঅরিজিনাল কন্টেন্ট, দেখতে পাচ্ছেন আনঅরিজিনাল কন্টেন্ট, মানে আপনি কিন্তু কপিরাইট মানে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশনের ভিতরে যে কন্টেন্ট গুলো আছে সেগুলো আপনি আপনার প্রোফাইলে শেয়ার করছেন। তো এখানে আপনি চাইলে আরো বিস্তারিত দেখতে পারবেন আনঅরিজিনাল কন্টেন্টের। তো আমরা ততটা বিস্তারিত দেখবো না, তার জন্য এখানে সরাসরি আমরা ফেসবুকে চলে যাব। তো ফেসবুকে প্রথম আপনার যে কাজটা থাকবে আনঅরিজিনাল কন্টেন্টটা রিমুভ করার জন্য, সর্বপ্রথম যে কাজটা থাকবে সরাসরি আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে একটি ক্লিক করে একদম নিচের দিকে চলে যাবেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অন্যদের পোস্ট শেয়ার করে রেখেছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা শেয়ার করে রেখেছি। তো অবশ্যই এটাকে ডিলিট করতে হবে। তার জন্য এই উপরে থ্রি ডটে একটি ক্লিক করে দিবেন। উপরে থ্রি ডটে একটি ক্লিক করে জাস্ট এখান থেকে আপনি কি করবেন, ডিলিট করবেন। তো ডিলিট করার জন্য এই যে মুভ দেখতে পাচ্ছেন, এটা দিলে 30 দিন পরে এটা ডিলিট হবে। সে মুভের উপরে একটি ক্লিক করে দিবেন। মুভের উপরে ক্লিক করে জাস্ট আবারও মুভ ক্লিক করবেন। তো এটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আপনার যতগুলো এখানে পোস্ট আছে তারপর কি করবেন, এই ভিডিওটাকে কিন্তু অবশ্যই আপনাকে ডিলিট করতে হবে। তো সরাসরি এই ভিডিওর উপরে একটি ক্লিক করবেন এবং উপরে দেখতে পাচ্ছেন যে ডিলিট আইকন, নিচের দিকে এই যে অ্যারো আইকনে একটি ক্লিক করবেন এবং সাইডে ডিলিট অপশন পেয়ে যাবেন, সরাসরি ডিলিট করে দিবেন। ডিলিট অপশন এবং আবারও সাইডে ডিলিট অপশন পাচ্ছেন, ডিলিট করে দিবেন। তো এখানে যতগুলো আপনার অন্যের প্রোফাইলে অন্যের গান আছে সব যে গানগুলা বা ভিডিওগুলো আপনি ডিলিট করে দিবেন, যেগুলো আপনার না, এক কথা। এবং আরেকটা কাজ সেটা হচ্ছে এখান থেকে সরাসরি আপনার মোর অপশনে একটি ক্লিক করবেন এবং নিচের দিকে পেয়ে যাবেন রিলস অপশন। সরাসরি আমি যে ক্রাইটেরিয়া গুলো দেখাবো ক্রাইটেরিয়া গুলো কিন্তু অবশ্যই ফুলফিল আপ করতে হবে। আমি 100% বলতে পারি আপনার আনঅরিজিনাল কন্টেন্টটা চলে যাবে। শুধু এটা নয়, এর পরবর্তী ধাপে কিন্তু আমি ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদেরকে শেয়ার করবো, সেটা আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। জাস্ট যে কোনো ভিডিওতে একটি ক্লিক করবেন, ডিলিট করে দিবেন। রিলস ভিডিও এগুলো কিন্তু আমার ভিডিও না, সবই কিন্তু লোকের ভিডিও, আর লোকের ভিডিও দিয়ে ইনকাম কখনো সম্ভব না।
আর এই লোকের ভিডিও আনঅরিজিনাল মানে কি আনঅরিজিনাল, অন্যের কন্টেন্ট। তো অন্যের কন্টেন্ট দিয়ে কিন্তু অবশ্যই আনঅরিজিনাল চলে আসবে। তো যে কোনো একটা ভিডিওর উপরে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট এই যে নিচে থ্রি আইকনে একটি ক্লিক করবেন, জাস্ট ডিলিট আইকন পেয়ে যাবেন, ডিলিটের উপরে একটি ক্লিক করবেন, ডিলিট করে দিবেন। ব্যাস, এভাবে আপনি সমস্ত প্রোফাইল থেকে সমস্ত ভিডিওগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। এবার আপনি ডিলিট করে আপনার আনঅরিজিনাল কন্টেন্টের এখানে এসে এবার যদি এখনো আনঅরিজিনাল কন্টেন্ট দেখেন, তাহলে পরবর্তী আপনার যে কাজটা থাকবে, সরাসরি আমার ভিডিওর নিচে একটি টাইটেল দেখতে পাবেন, সরাসরি আমার ভিডিও টাইটেলের উপরে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচের দিকে দেখতে পাবেন মোর নামে একটি অপশন, মোর নামে অপশনে একটি ক্লিক করবেন এবং এই যে উপরে দেখতে পাবেন হেল্প সেন্টার। তো আমি আগেই বলবো, আপনি আনঅরিজিনাল কন্টেন্টটা রিমুভ করতে হলে আপনাকে কিন্তু পার্টনার মনিটাইজেশন পলিসি থাকলে হবে না, কমিউনিটি ভায়োলেশন থাকলে হবে না। এবং আপনার এখান থেকে আমি দেখানোর আগে আমি আরেকটা জিনিস আপনাকে দেখাই, আপনার প্রোফাইলে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখার জন্য সরাসরি আবারও থ্রি ডট আইকনে ক্লিক করবেন এবং নিচের দিকে চলে যাবেন, এখানে পাবেন হেল্প সাপোর্টে একটি ক্লিক করবেন এবং এখানে পাবেন রিপোর্ট মানে সাপোর্ট ইনবক্স, সরাসরি সাপোর্ট ইনবক্সের উপরে একটি ক্লিক করে দিবেন, সরাসরি সাপোর্ট ইনবক্সে একটি ক্লিক করবেন এবং এখানে দেখতে পাবেন উপরের দিকে লেখা আছে রিপোর্ট আদার্স এবং ইওর অ্যালার্টস, জাস্ট উপরেরটাতে একটি ক্লিক করবেন। দেখতে পেয়েছেন নো রিপোর্ট, আমার আইডিতে কিন্তু কোনো রিপোর্ট নাই, ভায়োলেশন নাই। এবং এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্ট, মানে আপনার যদি কোনো ভিডিওতে সমস্যা থাকে ফেসবুক আপনাকে উন্নত অ্যালার্ট দিয়ে দিবে, কিপ ইউর ফেসবুক সার্ভিস অ্যালার্ট, অর্থাৎ এখানেও কিন্তু নো ভায়োলেশন, আমার কিন্তু কোনো সমস্যা নাই। তো অবশ্যই এটা চেক আপ করে নেবেন কার কোন অপশন আছে। তো আমি চলে আসলাম আমার সেই ভিডিও টাইটেলে আসলে উপরে দেখতে পাচ্ছেন হেল্প সেন্টার, এটা কিন্তু ফেসবুকের হেল্প সেন্টার, জাস্ট লিংকের উপরে একটি ক্লিক করে দিবেন। তো লিংকের উপরে একটি ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আপনার ফেসবুকের সরাসরি হেল্প সাপোর্ট যে চ্যাট অপশনটা, এটা কিন্তু আমি অনেক কষ্ট করে জোগাড় করছি আপনাদের জন্য। তো আপনি এদের সাথে সাপোর্ট নিতে পারবেন পেমেন্ট মেথডের। তো সরাসরি আপনারা কি করবেন, আপনার আইডির নামটা এখানে অবশ্যই লিখবেন। তো আমার আইডির নামটা আমি এখানে অবশ্যই লিখলাম। তো আমার আইডির নামটা লেখার সাথে সাথে আপনাদের নেক্সট কাজ থাকবে যে এফভি রিলস, এই এফভি রিলস এর উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনাদের কাজ থাকবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো চলে এসেছে। তো এই অপশনগুলো কিন্তু আমাদের একটাও সমস্যা না, যেমন পেমেন্ট মেথড, অ্যাকাউন্ট আপডেট, এগুলো কিন্তু আমাদের সমস্যা না। তো সমস্যা হচ্ছে আমাদের আনঅরিজিনাল কন্টেন্ট, তার জন্য আদার্স এর উপরে একটি ক্লিক করব। আদার্স এর উপরে ক্লিক করলে এখানে কিন্তু ফেসবুক পেজ বা ফেসবুক ইউআরএল, আপনার ফেসবুকের ইউআরএলটা দিতে হবে। তার জন্য আমরা সরাসরি আবারও চলে গেলাম ফেসবুকে, ফেসবুক থেকে আমরা সরাসরি আমাদের ইউআরএল দেওয়ার জন্য প্রোফাইলে চলে আসলাম, থ্রি ডট আইকনে একটি ক্লিক করব। আমাদের এখান থেকে কপি লিংক করে জাস্ট সরাসরি আমরা ইউটিউবে এসে আমাদের লিংকটা এখানে পেস্ট করে দিব। দিয়ে আমাদের কিন্তু এখানে কিছু আর্টিকেল লিখতে হবে, সেই আর্টিকেলটা কোথায় পাবো, ও তো এটা আমার লেখা আছে অনেক আগে থেকে, তার জন্য আমি সরাসরি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আনঅরিজিনাল কন্টেন্টটা আমি এখান থেকে জাস্ট কপি করলাম। এভাবে আপনারা কপি করে জাস্ট আমার ডিসক্রিপশন বক্সে এটা আমি দিয়ে দিব, ইউটিউবের যে ভিডিও টাইটেলের নিচে এটাকে আমরা বসিয়ে দিলাম। এবার আমাদের যে প্রোফাইল লিংকটা কপি করে এনেছি সেই লিংকটা কিন্তু এখানে বসাতে হবে। তো জাস্ট আমার লিংকটা আমি এখানে বসিয়ে দিলাম। তো লিংকটা এখানে বসানোর সাথে সাথে আপনারা এবার আপনাদের প্রথম যে কাজ থাকবে ফেসবুককে এটা ইনভাইট করা, সেন্ড করে দেওয়া। জাস্ট নিচের দিকে সেন্ড আইকন পাচ্ছেন, সরাসরি সেন্ড আইকনে একটি ক্লিক করে দিবেন। সেন্ড আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু থ্যাংক ইউ জানাবে, একটু ওয়েট করবেন। ওয়েট করার সাথে সাথে দেখতে পাবেন উপরের দিকে লোডিং যাচ্ছে, সরাসরি এই লোডিংটা চলে গেলেই কিন্তু আমাদের এটা কিন্তু সাবমিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সাবমিট হয়ে গেছে, ফেসবুক কিন্তু আমাদের থ্যাংক ইউ জানিয়েছে, অর্থাৎ হেল্প সেন্টার কিন্তু আমরা এটা জানিয়ে দিয়েছি। এবার এই হেল্প সেন্টারে দেওয়ার আগে আরেকটা কথা, আপনাদের যাদের মনিটাইজেশন সেকশনে রিভিউ অ্যানাদার অপশন এসেছে, অর্থাৎ রিভিউ রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ এসেছে, সেই রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ পাঠানোবেন আগে, মানে তার আগে যে কাজগুলো করবেন সমস্ত ভিডিওগুলোকে ডিলিট করবেন। এটা হচ্ছে আপনাদের সর্বপ্রথম কাজ থাকবে। আপনার প্রোফাইলে যে ভিডিওগুলো আছে ভিডিওগুলোকে ডিলিট করে আপনার সমস্ত মানে মেনটেন করবেন যে আপনার প্রোফাইলটা আপনার নিজের মনে হচ্ছে কিনা, সেটা তো অন্যের মনে না হয়। যদি না হয় তাহলে আপনারা যে পলিসি ইস্যুর ভিতরে গিয়ে রিভিউ অপশন পাবেন, রিভিউ অপশনে একটি ক্লিক করে টিক চিহ্নটা তুলে দিয়ে এখান থেকে জাস্ট রিভিউ অ্যাকশনে পাঠিয়ে আপনার কিন্তু থ্যাংক ইউ জানাবে, ডান জানাবে তারা আপনাকে। ঠিক আছে, তারা আপনাকে কিন্তু ডান জানাবে যে আপনি কনফার্ম করেছেন। এবং আমি যেভাবে সাবমিট করতে বললাম এভাবে সাবমিট করলে আমি 100% বলতে পারি আপনার আনঅরিজিনাল কন্টেন্টটা চলে যাবে। তো এটা হচ্ছে মূলত আজকের ভিডিও ছিল, কিভাবে আনঅরিজিনাল কন্টেন্টটা রিমুভ করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখবেন। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণে দয়া রইল, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।